আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে বিড়ালকে অ্যান্টিবায়োটিক খাওয়ায় তারপরে নিয়ে আসেন। তো যারা এই সাজেশন দেন এবং যারা খাওয়ান তারা উভয়ই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। অ্যান্টিবায়োটিক জিনিসটা কী? এটা এমন একটা মেডিসিন যেটা একটা জলজন্ত ব্যাকটেরিয়াকে মারবে। তো যখন আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়ায় আমাদের কাছে নিয়ে আসেন তখন কিন্তু আমাদের হাতে অনেক কিছু রেস্ট্রিক্টেড হয়ে যায়। যেমন ওই অ্যান্টিবায়োটিকের দেওয়ার পরে অন্য কোনো মেডিসিন দেওয়া যাবে কিনা বা আর কোনো মেডিসিন ওর সাথে অ্যাডজাস্ট হবে কিনা এটা একটা বড় একটা বিষয়। আচ্ছা, আমরা যেরকম আমাদের ক্ষেত্রে বলি, মানুষের ক্ষেত্রে কি হয়? পাতলা পায়খানা হইছে, দোকান থেকে ২ টা অ্যামোডিস বা ১ টা সিপ্রোসিন কিনে খেয়ে ফেললাম। এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক। এটা আমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে। এটার অর্থ হচ্ছে আ যে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিক দিলে ওই ব্যাকটেরিয়াগুলো আর মরবে না বা ওই ইনফেকশনটা আর যাবে না। এখন অ্যান্টিবায়োটিকের ডোজটা একটা গ্রাফ মেইনটেইন করে প্রয়োগ হয়। কীরকম? ধরেন আপনি একটা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, এটা ১২ ঘন্টা পর, পর খাওয়াতে হবে। তো আপনি ঠিক ১২তম ঘন্টায় ওই অ্যান্টিবায়োটিকটা বডি থেকে বের হয়ে যাচ্ছে। আপনি যখন আরেকটা মেডিসিন খাচ্ছেন তখন ওই গ্রাফটা আবার মেইনটেইন হচ্ছে। ঠিক আছে? তো আপনি যখন ডোজ এবং টাইম মেইনটেইন করতে পারতেছেন না, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকটা অনেক ক্ষেত্রেই কাজ করে না এবং অনেক ক্ষেত্রেই শরীরে দুর্বলতা তৈরি করতে পারে। তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার সঠিক নিয়মটা কী? প্রথমত অ্যান্টিবায়োটিক অবশ্যই প্রেসক্রাইব হতে হবে। রেজিস্টার্ড একজন ডক্টর অ্যান্টিবায়োটিককে প্রেসক্রাইব করবে, সেই নিয়ম অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। নিজ আইডিয়াতে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। কারণ যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায় বডিতে, ব্যাকটেরিয়ার এগেইনস্টে, তাহলে কিন্তু বডিতে সামান্য ইনফেকশনেই বড় ধরনের ক্ষতি হতে পারে এবং মৃত্যুমুখী হয়ে যেতে পারে বাচ্চারা। এটা যেমন আমাদের নিজেদের ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত না, এই আদরের পোষা প্রাণীদের ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত না। কারণ এতে করে দেখা যাচ্ছে আপনার বাচ্চার ঠান্ডা লাগছে, আপনি সেফট্রি খাওয়ায় নিয়ে আসলেন, মক্সাক্রাফট খাওয়ায় নিয়ে আসলেন বা জিম্যাক্স খাওয়ায় নিয়ে আসলেন। তখন এটার কারণে দেখা যাচ্ছে আমরা সঠিকভাবে অন্যান্য মেডিসিন লিখতে পারতেছি না বা সাজেস্ট করতে পারতেছি না। কারণ কি? আপনি একটা পাওয়ারফুল মেডিসিন খাওয়ায় নিয়ে আসছেন। তো অবশ্যই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডক্টরের সাথে কথা বলে বা প্রেসক্রিপশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক চুজ করে নিয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। তো সবার কাছে একটাই মেসেজ, অ্যান্টিবায়োটিক অনিয়মিতভাবে বা উল্টাপাল্টাভাবে খেলে বডিতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। অ্যান্টিবায়োটিকটা বডিতে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। পরবর্তীতে মেডিসিন কাজ নাও করতে পারে। সো এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনার বাচ্চাকে যখন আপনার অ্যান্টিবায়োটিক দেবেন, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে আপনি অ্যান্টিবায়োটিক দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।